মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। পরনে যাহি থাক পেটে ভাত নাহি যাক, পরনে যাহি থাক পেটে ভাত নাহি যাক, তবুও মোবাইল সারা চলে না। হায়রে তবুও মোবাইল সারা চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। ওরে রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দুই চোখের পাতায় ঘুমার আসে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম যে তাদের ভাঙ্গে না। হায়রে ফজরের ঘুম যে তাদের ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম? এ যুবক ভাই রে, এজন্য মোবাইল থেকে বড় সাবধান। এই মোবাইল আসার কারণে আজকে আমার যুবক যুবতীদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এজন্য বলতেছি প্রয়োজন হলে মোবাইল ব্যবহার করবা, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ব্যবহার করবা না। রাতে যখন ঘুমাইতে যাইবা নিয়ত করবা, ঘুমাইতে যাওয়ার সময় যখন তুমি বালিশের মধ্যে মাথা দিবা আর মোবাইলটা হাতে নিবে না, কারণ ঘরের দরজা জানলা সব বন্ধ। এই সময় যদি মোবাইল হাতে নাও তাহলে পরে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দুই চোখের পাতায় ঘুমার থাকে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম যে তাদের ভাঙ্গে না। হায়রে ফজরের ঘুম যে তাদের ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। দেখবেন এখনো দেখেন এতে বয়ান চলতেছে, এখনো যা দেখেন ওই রাস্তার মোড়ে গেটের সামনে, ওই রাস্তার অলিতে গলিতে বগুড়া শহরের মধ্যে যা দেখেন এখনো অনেকে দাঁড়া থেকে থেকে মোবাইলে ঠেলাঠেলি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক মানে খালি ঠেলাঠেলি, খালি ঠেলা। এবার দেখতেছে কি দেখে আল্লাহ ভালো জানে, শুধু ঠেলাঠেলি করতেছে। এই ঠেলাঠেলি করে আজকে তার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। এমন একটা পরিস্থিতি যে মানে চোখের জ্যোতি শেষ, কানের পাওয়ার শেষ, সব কিছু শেষ, ব্রেনটাও মনে করেন শেষ। কথা বলেন ঠিক কিনা? অনেক ছেলে পেলে মোবাইল টিপতে রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যেতে যেতে অনেকে দেখছি যে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মারা গেছে। আছে না নাই? এই টিকটক করে আপনারা সেলফি উঠায়, দেখবেন যেখানে সেখানে যায়, আছে না নাই? ছবি তুলে। মাঝে মাঝে আমাদের বক্তা আমরাও ওয়াজ করি, স্টেজের উপর আসে, ও বয়ান শেষে বলছে, হুজুর আপনার তো অনেকক্ষণ বয়ান করলে একটা সেলফি তুলি। আছে না নাই? ছবি তুলে। আছে না নাই? আছে। এই ফেসবুক আসার পরে আজকে প্রেম প্রীতি বেড়ে গেছে। প্রেম প্রীতি করতে করতে এমন একটা পরিস্থিতি যে শুধু যুবক যুবতী না, বিবাহিত পুরুষ বিবাহিত মেয়ে, 2 সাওয়ালের মা 3 সাওয়ালের মা, 2 সাওয়ালের মানে বাপ 3 সাওয়ালের বাপ, এরা পর্যন্ত প্রেম করে অন্য হাত ধরে দূর দেশে ভেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাই আজকে সমাজে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন। মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দেশে মোবাইল ফোন আইছে,
চিঠি বন্ধ যে হইছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে ভাই কি জাদু আছে হায় এই মোবাইলে ভাই কি জাদু আছে হায় পোলা পান বুঝাছে লেখাপড়া তুইলা রাখছে সপ্ত আকাশে লেখাপড়া তুইলা রাখছে সপ্ত আকাশে কথা বলেন ঠিক কিনা এ যুবক বন্ধু তোমাদেরকে আমি বলে যাই আমি কিন্তু তোমাদের মতো একটা যুবক তুমি নিজেকে কন্ট্রোল করো এই মোবাইলে অশ্লীল গান বাদ্যযন্ত্র অশ্লীল ছবি দেখিয়া নেকের ছবি দেখিয়া নিজের জীবন যৌবনকে শেষ করে দিও না এই মোবাইল তোমার জিন্দেগি নয় সামনে কিন্তু তোমার অনেক ধাপ এখনো পড়ে আছে তোমার জিন্দেগির অনেক সময় আছে এই মোবাইল একটা বিধর্মীদের একটা চক্রান্ত আমাদের হাতে ধরা দিয়েছে যার কারণে এই মোবাইলের মাধ্যমে আমাদের মুসলমানদের যুবক যুবতীদের ঈমান নষ্ট করে ফেলতেছে কথা বলেন ঠিক কিনা এ মুরব্বী কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি এ যুবক ভাই রে কেন তুমি গুনাহ ছাড়বা না কেন তুমি আজকে গুনাহ থেকে ফিরবা না তোমার কি মরা লাগবে না এ মুরব্বী রে কেন আজকে আপনারা গুনাহ থেকে ফিরে আসেন না একদিন কি কবরে যাওয়া লাগবে না এ বাজান মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ এমন আছে বাবা দুনিয়াতে জীবিত আছে কিন্তু তার 5টা 7টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে কথা বলেন ঠিক কিনা মা বাবা জীবিত থাকে সন্তান কিন্তু দুনিয়া থেকে বিদায় না কথা বলেন ঠিক কিনা এ বাজান মৃত্যুর কথা একটু স্মরণ করতে হবে চক্ষু দুইটা একটু বন্ধ করে দিবেন মাথাটা একটু নিচের দিকে দিবেন দিয়ে একটু মনে মনে নিজেকে নিজে মৃত্যুর শয্যায় শায়িত করে দেন এই তো মনে করেন যে আমার মৃত্যুর জন্য আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে এই বাবা চক্ষু দুইটা বন্ধ করে দেন এই যুবক ভাই চক্ষু দুইটা বন্ধ করে একটু নিজেকে মৃত্যুর শয্যায় শায়িত করে দেন এ বৃদ্ধ বাবাজি এ পর্দারের মা গো সবাই একটু চক্ষু বন্ধ করিয়া নিজেকে মৃত্যুর শয্যায় শায়িত করে দেন এই তো ভাবতেছেন আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আইছে আমি বাড়ির মধ্যে একটা খাটের উপরে শুয়ে আছি হঠাৎ করে আমার সন্তানকে ডাক দিয়ে বললাম রে সন্তান আমার বুকের মধ্যে কেমন যেন হইতেছে এ সন্তান রে দেখ আমার কি হইল এবার সন্তান দৌড়ে আসলো আসার পরে আমার বুকের মধ্যে হাত দিয়ে দেখতেছে আমার বাবার কি হইল এবার তাকে আমার বাবার বুকের মধ্যে কেমন যেন ধরপর করতেছে আমার বাবার বুকের মধ্যে এবার তেল মালিশ করা শুরু করে দিল এবার জানে এই ঘটনা বুঝি আপনার আমার সাথে হতেছে চক্ষু দুইটা বন্ধ করে দাও এই ভাই সবাই চক্ষু বন্ধ করো মাথাটাকে নিচের দিকে দিবা মনে করবা এই বুঝে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমি কি নিয়ে কবরে যাইতেছি আরে যখন মালাকুল মউত আজরাইল আমার সামনে চলে আসলো আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল আমার সন্তান এবার বুকের মধ্যে তেল মালিশ করে একটু পরে দেখা যায় আমার হাত পা গুলো ঠান্ডা হয়ে যাইতেছে আমার চোখ মুখ কেমন উল্টিয়া যাইতেছে এ বাজান এটা দেখিয়া আমার সন্তান একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে আমার বাবার কি হইল আমার বাবার কি হইল এবার বাবার কি হইয়া যখন চিৎকার মেরে ডাক দেয় সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে পাশের রুমে যারা ছিল সবাই দৌড়ে আসলো আসার পরে তাকায় দেখি আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার নিঃশ্বাস যায় আসি এমন একটা পরিস্থিতি আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে আমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গিয়েছি এমন সময়
নাই। সবাই আসে আর ডাক দিয়ে বলে, শেষ মুহূর্তে আমি একটু তার মুখের মধ্যে শরবত দিই। এবার সবাই মিলে যখন মুখের মধ্যে শরবত দেয়, এ বাজান রে, একটু চিন্তা করো, এই ঘটনা বুঝে আমার সাথে ঘটতেছে, এই বুঝে আমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গিয়েছি, এই বুঝে আমি দুনিয়ার থেকে বিদায় নিতেছি। আমার মুখের মধ্যে শরবত দেয়, কিন্তু আমি আর শরবত খাইতে পারি না, আমার গাল বেয়ে বেয়ে শরবত গুলো পড়ে যায়। তারপর আমার মুখের মধ্যে শরবত দেয়। একজন ডাক দিয়ে বলে, আরে তোর বাবার মুখের মধ্যে আর শরবত দিস না রে, তাকে দেখ, তোর বাবা যার শরবত খায় না, তোর বাবার গাল বেয়ে বেয়ে শরবত পড়ে যায়। বলার সঙ্গে সঙ্গে শরবত দেওয়া বন্ধ করে দেয়। একজন যাই আমার হাতের মধ্যে হাত দিয়ে দেখে আমার রক্ত আর চলাচল করে না। একজন আমার নাকের মধ্যে হাত দিয়ে দেখে আমার আর নিঃশ্বাস নাই। এখন ডাক দিয়ে বলে, তোদের বাবা যে আর নাই। যেই মাত্র বলছে তোদের বাবা নাই, আমার সন্তান একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, তুমি আমাদেরকে এতিম বানায়া কোথায় চলে গেলা? যেই মাত্র বলছে আমি আর দুনিয়াতে নাই, আমার বিবি পাশে পাগলের মতো কান্না আরম্ভ করে দিছে। আমার জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন তোমারে আমারে পেটে ধারণ করছি, যেই মাত্র শুনছে আমি সন্তান আর দুনিয়াতে নাই, মা যেন পাগল হয়ে গেছে। চিৎকার মেরে একটা ডাক দিয়ে বলে, আমার সন্তান নাই। চিৎকার মেরে ডাক দিয়া মা দুঃখনি মাটির মধ্যে গোড়া করে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আমার সন্তান নাই, আমার সন্তান নাই। এ বন্ধুরে, এ প্রাণের মুরব্বী, এ পর্দালের মা গো, এই গভীর রাত্রিতে চিন্তা করো, তুমি আর আমি বুঝি দুনিয়ার দিকে বিদায় নিয়ে চলে যেতেছি। আমার বাড়ির মধ্যে কান্না রোল পড়ে গেল। আমার সন্তান কাঁদি, আমার মা কাঁদে, আমার বাবা কাঁদে, আমার স্ত্রী কাঁদে। কান্না শুনিয়া পাড়া প্রতিবেশী সবাই দৌড়ে আসলো। আসার পরে দেখে ওর মা কাঁদে, বাবা কাঁদে। সবাই আসে আর আমার মুখের দিকে তাকায় আর ডাক দে বলে, না আর দুনিয়াতে নাই। পাড়া প্রতিবেশী সবাই কান্না আরম্ভ করে দিল। গ্রাম প্রধান যারা ছিল, এলাকার নামি দামি মানুষ যারা ছিল, তারাও চলে আসলো। কান্না দেখে তারাও কান্না ভেঙ্গে পড়ল। এক পর্যায়ে মসজিদের ইমাম সাহেব চলে আসলো। আমার সন্তান ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা নাই। ওগো হুজুর, আমার বাবার জন্য একটু মাইকে এলান করে দেন। এ মা, তোমরা কোথায় আছো আমি জানি না রে মা। চিন্তা করো, তুমি বুঝি মারা গেছো, তোমার সন্তান পাশে বসে তোমার জন্য মা মা করে কান্দি। সন্তান মায়ের পাশে বসে বসে কান্দি। সন্তান বারবার খালার দিকে তাকায়। খালা ডাক দিয়ে বলে, সন্তান কি ব্যাপার, এমন করে তাকাও কেন? ডাক দিয়ে বলে, খালা, কারণ তোমার দিকে যখন তাকায় তখন কেমন যেন আমার মায়ের মতো দেখতে লাগে। সন্তানের খালা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলে, বাজার রে কাঁদিস না।
তোর মা নাই, আমি তোর খালা আছি, আজ থেকে তুই আমারে মা ডাকবি। এ মারি, চিন্তা করো, যদি তোমার সন্তান থাকতে তুমি দুনিয়া থেকে বিদায় না, তাহলে কি পরিণতি হবে? এ বৃদ্ধ বাবাজি, নিজেকে মৃত্যুর শয্যায় শায়িত করে দাও। এ যুবক ভাই, এই বুঝে আমি দুনিয়ার থেকে বিদায় নিতেছি, আমি তো গুনাহগার, আমি কি নিয়ে কবরে যাব? যখন ইমাম সাহেব মাইকের মধ্যে এলান দিয়ে দিল, চতুর্দিক থেকে সবাই দৌড়ে আসলো আর বলে, চলো যাই, একটা নজর দেখিয়ে আসি, আর জীবনে কোনো দিন দেখতে পারবো না। এবার সবাই দৌড়ায় দৌড়ায় আমার বাড়ির মধ্যে আসে, যাই আসে তাই বলে, কাফন সরাও, একটা বার শেষবারের মতো দেখি আনি। এবার যখন কাফন সরায়, আমার মুখের দিকে তাকায় থাকি, আর কেমন যেন গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে যায়। এক পর্যায়ে দেখে গেল নামাজ হয়ে গেল। এবার মসজিদ থেকে মুসল্লিরা এসে আমার খাটলিটাকে কাঁধের উপরে নিয়ে যখন রওনা দেয়, ডাক দে বলে, তোমরা সবাই মাফ করে দিও, আর কোনোদিন এই ভাইয়ের সাথে দেখা হবে না। যেই মাত্র বলছে সারা জীবনের মতো বিদায় দিয়ে দাও, বলার সঙ্গে সঙ্গে আমার মা দুঃখিনী একটা দৌড় মারে আসিয়া কাটলিটাকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে কাঁদিয়া ডাক দে বলে, না না, আমার কলিজার টুকরা সন্তানকে আমি নিয়ে যাইতে দিব না। যে মাত্র কাটলিটা কাঁধের উপরে নিছে, মা চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে, বাবা অজ্ঞান হয়ে গেছে, সন্তান চিৎকার মেরে কাঁদে, আত্মীয় স্বজনের সবাই যখন কাঁদে, কিন্তু আমারে আর থাকতে দেয় না। এক পর্যায়ে আমার খাটলিটা নিয়ে যখন গোরস্থানে নিয়েছে, এ বন্ধুরে, এবার গোরস্থানের মধ্যে আমার যখন নেওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে রেখে দিল, কবরের মধ্যে রাখার পরে এবার সবাই মিলে আমার কবরের মধ্যে যখন মাটি দেয়, আমার কবরটা অন্ধকার হয়ে যায়। যখন রাত্রি ঘনায় গেল, আমার কবরের পাশে আর কেউ নাই, আমি রাত্রি বেলায় একা একা অন্ধকার কবরের মধ্যে পড়ে আসি। আমার এখন বড় ভয় লাগে। এই তো আমি দেখতেছি আমার কবরের মধ্যে 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন, এখন আমারে কে বাঁচাবে? এ বাজার, এ প্রাণের মুরব্বী, এ সোনার যুবক রে, তোমাকেও কবরে যাওয়া লাগবে, আমাকেও কবরে যাওয়া লাগবে। ওই কবর থেকে আমরা কেউ রেহাই পাবো না, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। নিজের গুনার কথা নিজে স্মরণ করো। এই গভীর রাত্রিতে দুই চোখের পানি সারিয়ে আল্লাহর কাছে মাপ চাও। দেখো তো আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহ মাফ নিতে পারো কিনা। এ বন্ধু, আমি আবু রায়হান নাটোরি, আমিও আমার জীবনের শেষ বয়ান মনে করে আজকে রাত্রে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যেন আমারও মাফ করে দাও, তোমাদেরকেও মাফ করে দাও। এ যুবক বন্ধু, যার গুনাহ আছে তাই চোখের পানি সারিয়ে দাও, যার গুনাহ নাই তার কান্নার কোনো দরকার নাই। এ মুরব্বী, যার গুনাহ আছে তাই চোখের পানি সারিয়ে দাও। এ বাজার, যার গুনাহ নাই তার কান্নার কোনো দরকার নাই। এ বাড়ি, যার গুনাহ আছে তাই চোখের পানি সারিয়ে দাও। এই গভীর রাত্রিতে আল্লাহর কাছে কাঁদো। সবাই জবান করে আল্লাহর একটা ডাক দিয়ে বলো, আল্লাহ। সবাই চোখের পানি সারিয়ে মোহাব্বতে আল্লাহরে ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও
ওগো আল্লাহ তাকে দেখো কার যেন গুনার কথা স্মরণ হয়ে গেছে আল্লাহ, কে যেন গুনার জন্য কাঁদে। আয় রব্বি কারীম আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন। এ ভাই, ওই কবরে কিন্তু একা একাই যাওয়া লাগবে। দুনিয়ার থেকে কেউ কোনোদিন টাকা পয়সা নিয়ে কবরে যায় নাই, খালি হাতে কিন্তু কবরে যাওয়া লাগছে। কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা তার ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু খালি হাতেই কবরে যাওয়া লাগে। দুনিয়ার সম্পদ কারো সাথে যায় না। কিন্তু তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, এই দান সৎকার টাকাগুলো তুমি কবরে যাইয়া পেয়ে যাবা। এই দান সৎকার বিনিময়ে তুমি কবরের মধ্যে নেকি পাইবা। এজন্য বন্ধুরে, এই গভীর রাত্রিতে নিজের গুনার কথা স্মরণ করে ওই কবরের মধ্যে কিছু নেকি কামায়ের জন্য, এই মাদ্রাসার জন্য 500 পারেন, 1000 পারেন। এ ভাই, যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার কথা স্মরণ করিয়া মায়ের জন্য 500 টাকা, বাবার জন্য 500 টাকা, 1000 টাকা পারেন, 200 পারেন, 100 পারেন। এ মা, তোমরাও যাই যা পারো না কেন, এই মাদ্রাসায় আজকে দান করে যাও। যখন তুমি খালি হাতে কবরে যাইবা, তখন আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে তোমার কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দিবে।